আমার সোনার বাংলা মৌলবাদের ঠাঁই নাই, মৌলবাদের ঠাঁই না, আমার সোনার বাংলায়, মৌলবাদের ঠাঁই না, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলা মৌলবাদের ঠাঁই নাই, মৌলবাদের ঠাঁই না, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলা মৌলবাদের ঠাঁই নাই। যে আপনি কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটা মৌলিক বিষয় মেনে চলেন। আপনি কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটা মৌলিক বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার ইসলামিক বিধিবিধানগুলা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আপনি মেনে চলেন। বুঝে হোক বা না বুঝে হোক আপনি মেনে চলেন। এই যে আপনি বুঝে হোক বা না বুঝে হোক মেনে চলছেন, এইটাকে সেকুলাররা বলে এটা হচ্ছে মৌলবাদী কনসেপ্ট। কথা কি বুঝতে পারছেন? কারণ আপনি বিজ্ঞান, যুক্তি, দর্শন দিয়ে এগুলো যাচাই করতে যাচ্ছেন না। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, মেনে নিয়েছি, ব্যাস। সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। এই কনসেপ্টটা হচ্ছে আল্লাহর দেয়া কনসেপ্ট। এইটা যখন আপনি বাস্তবে আমল করতে যাবেন, তখন কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিক এবং মুরতাদ, ইসলামের শত্রু যারা আছে সবাই বলবে এই কনসেপ্টটা হচ্ছে মৌলবাদী কনসেপ্ট। মানে আপনি একটা রিলিজিয়নের মৌলিক বিষয়গুলো মেনে চলছেন। এখন কিভাবে জবাব দিবেন? উত্তরটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলবাদী হতেই বলেছেন। আল্লাহ পাক বলেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে। কোথায় বলেছেন? আল্লাহ পাক বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে চোখ বন্ধ করে গ্রহণ করে নাও। তোমার বুঝে আসুক নাই আসুক। যেটা বুঝে আসবে আপনি ব্যাখ্যা করতে পারবেন, যেটা বুঝে আসবে না পিছনে কোনো কারণ অবশ্যই আছে, যেটা আপনার ক্ষুদ্র জ্ঞানে আপনি ধরতে পারেন না। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকো, বুঝে আসুক বা নাই আসুক। মদ কেন হারাম এটা লজিক খুঁজতে যাওয়ার দরকার নাই। আপনি প্রমাণ করতে পারবেন যে মদের মধ্যে খারাপ জিনিস আছে, শরীরের ক্ষতি হয়। এটা প্রমাণ করতে না পারলেও আপনাকে মেনে নিতে হবে যে মদটা খারাপ। আল্লাহ রাসূল বলেছেন সুদ হারাম, মেনে নিতে হবে সুদ হারাম। এখানে আপনার হয়তো বুঝে আসবে না কেন হারাম, সবার বুঝে আসবে না যে এর পিছনে কারণটা কি। কিন্তু যারা বিজ্ঞ পণ্ডিত তারা বুঝতে পারবে সুদের মধ্য দিয়ে ধনীরা ধনী হতে থাকে আর গরিবরা নিঃস্ব হতে থাকে। আল্লাহ পাক এটাকে বন্ধ করে দিয়েছেন। জিনা আল্লাহ হারাম করেছেন। কেন হারাম করেছেন? জিনা করতে তো ভালো লাগে, মজা লাগে, একটা মেয়ের সাথে আনন্দ করব, ভালো জিনিস তো, মজা পাবো। আল্লাহ পাক এটা হারাম করেছেন। কেন করেছেন? এর পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। এটা আপনার বুঝে আসুক বা না আসুক মেনে নিতে হবে। এই যে বুঝে আসুক বা না আসুক, আল্লাহর আদেশ মানবো, নিষেধ ছেড়ে দিব, রাসূলের আদেশ মানবো, নিষেধ ছেড়ে দিব, এই কনসেপ্টের নাম মৌলবাদী কনসেপ্ট। আর এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সোজা কথা। এই জন্য আমরা একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত। আমরা মৌলবাদী হয়েই জান্নাতে প্রবেশ করতে চাই। আর তোমরা ধর্মনিরপেক্ষ যেহেতু, এই জন্য জাহান্নামে সব ধর্মের মানুষ থাকবে। সেখানে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, কাফের থাকবে, মুরতাদ থাকবে, মুশরিক থাকবে, আর মুনাফিকরাও থাকবে। এটা সেকুলার জায়গা একটা। ওখানে গিয়ে সেকুলারিজম প্রতিষ্ঠা করবা তোমরাও। আল্লাহ পাক তোমাদের ওইখানেও যেন এই সেকুলার সবগুলোকে একত্রিত করেন। আল্লাহুম্মা আমিন।